অপমান অপমান তীব্র অপমান। কিসের অপমান মা? অপমান নয় তো, মোরে অপমান করে মোর ঘর চূর্ণ করে সপ্ততরী দক্ষিণ পাঠনে যাচ্ছে ওই চাঁদ সদাগর। সপ্ততরী কেমন করে আমি জলমগ্ন করবো বলিতে পারো না তো? উপায় রয়েছে মা, উপায় রয়েছে। তোমার যে রয়েছে ওই পবন নন্দন, ওই পবন নন্দনকে ডেকে পাঠিয়ে দাও, কালিদহম আছে। তবে দেখো মা, চাঁদ বেনি পানি না মারা যায়। চাঁদ বেনি যদি পানি মারা যায়, এই জগৎ সংসার মাঝে তোমার পুজোর পাচার হবে না মা। উত্তম উত্তম লিখতে করিয়াছো না, উত্তম লিখতে করিয়াছো। তাই তোমার কথা মতো পাঠিয়ে দেব আমার সেই পাবলিপুত্র হনুমানকে। কোথায় কোথায় রে বা পাবলিপুত্র হনুমান? আসিয়াছো পুত্র মোর, শোনো কুশল বার্তা। ওই চাঁদ সদাগর সপ্ততরীলে দক্ষিণ পাঠনে বাণিজ্যে যাচ্ছি। ওর সপ্ততরী তুমি জলমগ্ন করে পুনরাসিবে মারতে সৎ আসে। দেখো বাবা, প্রাণী না মারা যায় ওই চাঁদ, তাহলে হবে না এই অবনী মাঝি আমার পূজার প্রচার। যাহো দেবা হনুমানি রে, যাহো তোরা কোহরে হে বাপি রে, যাহো তোরা করে। আর যাহো রে বাপ হনুমানি রে, যাহো তোরা কোহরে হে বাপি রে, যাহো তোরা করে। আর লম্পো দিয়া মার হো বাপি রে, লিঙ্গারয়ু পাহাড়ি হে বাপি রে, লিঙ্গারয়ু পরে। আর অধিক ভার না দিও বাপি রে, বাদশা দুনা মারি বাপি রে, বাদশা দুনা মরি। আর তাহলে আমার পূজা হবে না সংসারে বাপি রে, হবে না সংসারে। তাহলে আমার পূজা হবে না সংসারে বাপি রে, হবে না সংসারে। আর রাম অবতাহারি বাপি রে, হয়েছিনু সীতা বাপি রে, হয়েছিনু সীতা। হরে রামায়ণ তাদিও বাপি রে, হয়েছিলুম সীতা বাপি রে, হয়েছিলুম সীতা। আর এ কথা শুনিয়া হনু নুয়াইলো মাথা বাপি রে, নুয়াইলো মাথা। আর এ কথা শুনিয়া হনু নুয়াইলো মাথা বাপি রে, নুয়াইলো মাথা। নইলে হে পূজা হবে নারী, আরে নইলে পূজা হবে না রে, নইলে হে পূজা হবে নারী। আরে নইলে পূজা হবে না রে, নইলে হনু বলি তোরে বাপ, নইলে পূজা হবে না রে। শুনলে হনু তোরে বলিবা, নইলে পূজা হবে না রে। নইলে হনু বলি তোরে, ওরে নইলে পূজা হবে না রে, নইলে হনু বলি তোরে। বলি নইলে পূজা হবে না রে, মরলে পূজা হবে নারী, নইলে পূজা হবে না রে। শুনলে হলো তোরে বলি
চল 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 একটা গীত দেবা তো। ও গীত গায়। ও নদীরি হেয়ে 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 একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার সে। ও নদীরি একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার সে। ও নদীরি তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া যেতাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া যেতাই। এই তো দেখি জোয়ার আবার এই তো দেখি ভাটা। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার সে। ও নদীরি একলে ভেঙে অকলে তুমি গড়ো, হেয়ে হেয়ে যারে কুল কুল দকুল গেল তার লাগি কি করো। একুল হয়ে অকুল তুমি গরো, হেয়ো একুল কুল দুকুল গেল তার লাগি কি বলো। তুমি ভাবে ছবি সেই পর তোমার নেই কি অবসর। তুমি ভাবে ছবি সেই পর তোমার নেই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু বললে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার সে। ও নদীরে একটি কথা শুধু শোধাই তোমারি, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার বেশ। ও নদীরে ও নদীরে ও নদীরে ঈশান করে মেঘ চলেছে। চাচা ওই হনুমান ওরে চাচারি, আমি আর পাচ্ছি না চাচা, তুই আমারই বাঁচা চাচা। আমি জলে ডুবে যাচ্ছি চাচা, আমারই তুই বাঁচা চাচা, আমারই তুই বাঁচা চাচা। ভাতিজা, ওরে ভাতিজা রে, ভাতিজা চারিদিকে পানি, তরি আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। শঙ্কর অতল তলে তলিয়ে গেল, রক্ষা করো, রক্ষা করো শঙ্কর, রক্ষা করো। হয়ে গেল, সব তরি ডুবে গেল। হতাকার বাবু কোথায় চলে গেল রে? আর আমার ভাতিজাকেও দেখতে পাচ্ছি না, কোথায় গেল গো ভাতিজা রে? ও ভাতিজা, কেউ দেখেছো গো আমার ভাতিজাকে? হ্যাঁ, কোথায় গেলে? চোরা, আমার মনে চোরাই কোথাও ঠাকা যাচ্ছে গো, আমায় খুঁজে বার করতে হবে। ভাতিজা, প্রচুর পানি খেয়েছে গো, হায় হায় গো, প্রচুর পানি খায়া ভাতিজা চোরাই খেতে আছে গো।
ভাতিজা প্রচুর পানি খাইছে গো। বাঁচবে তো? না কবরে যাবে নাকি? দেখি। আয় আল্লাহ, এবার কি করে পানি বার করি গো? পাম দাঁড়া আল্লাহ। প্রচুর খাইছে, দমকা বাড়াচ্ছে। ভাতিজা ভাতিজা উল্টা বহার ওরে, আমি ছিলাম বলে মাংসা গেলি গেলে কবরে যেতি রে। এমন করে চোরাই ঠেকে গেছে পানি খাইয়া গো। ভাতিজা সব গেল রে, নৌকা গেল, ডিঙ্গা গেল, সদাগর বাবু চলে গেল রে। চাচা মুই কোথায় শুয়ে আছি? না ওই আগ্রবণী চড়া ছিল না, সে বিরাট চড়া, তার মধ্যে ঠাকাইয়া গেছিলে, খুঁজে খুঁজে বার করলাম। চাচা হদাগর বাবু কোথায় রে? জানি না ওটার কোথায় তলিয়ে গেছে পানির মধ্যে, জানি না রে ভাতিজা। এখন কেমন এখন আমরা তো নদীর পাড়ে চলে এসছি বে। আরে ভাতিজা, এখন বাড়ি ফিরে যাব কি করে? আমাদের ডুইবা গেল, ওদের ভাইসা গেল, সাদের নৌকাটা বাড়ি ডুবে গেল, সাদের ডিঙ্গাটা আমাদের ভাইসা গেল, সাদের ডিঙ্গাটা আমাদের ডুবে গেল, সাদের নৌকাটা। ওরে কোন কারিগর বানাইছিল, জানি না ওরে কোন কারিগর বানাইছিল এমন লাঠা জংটা। ভাতিজা ভাইসা গেল, ওদের ডুবে গেল, ভাইসা গেল সাদের ডিঙ্গাটা, ভাইসা গেল সাদের নৌকাটা। ভাতিজা ভাইসা গেল সাদের দড়িটা, ভাইসা গেল সাদের নৌকাটা, ভাইসা গেল সাদের দড়িটা, ভাইসা গেল সাদের নৌকাটা, ভাইসা গেল সাদের দড়িটা। ওরে বাঙাল রে, ওরে বাঙাল রে, পিউ পিউ কাঁদিস না, ওরে বাঙাল রে। খেলি রে কোন শালা কইতেছে বাঙাল?
ফুটপাট করিস নি। কে তুই? আমরা দুঃখে কাঁদতেছি, আমাদের সব ভাইসা গেছে, জলপাকটা হয়েছে, তুই আমাদের দিকে এরকম ভাগল পাগল করছিস। কে তুই? কি কে বলবো? কে তুই? তাহলে বলছি শোন। বল। কারো কেউ নই তুই আমি, কেউ আমার নয়, ভাতিজা কোনো নাম নেই তুই আমার, উনি বাঙাল গো। কারো কেউ নই তুই আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তুই আমার, ওরে বাঙাল গো। কারো কেউ নই তুই আমি। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমি পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমি পথে পড়ে রই। তোমরা আমায় যা যা দিয়ে মূল্য দিতে চাও, তোমরা আমায় কিছু দিয়ে মূল্য দিতে চাও, মনের মতো মূল্য পেলে তাদের আমি যাই। কেউ নই তুই আমি, কেউ আমার নয়, কারো নামে নেই তুই আমার, ওরে বাঙাল গো। কারো কেউ নই তুই আমি, কেউ আমার নয়, কোনো নামে নেই তুই আমার, ওরে বাঙাল গো। কারো কেউ নই তুই আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তুই আমার, উনি বাঙাল গো। শালা মোরা তো বুঝতে পারছি তুই মোদের কেউ নয়, এটা কি ভেঙে কইতে হবে? কেউ নাই কই আমি তাদের কি হয়েছে? মোদের মোদের সব ভাইছে গেছে। এক কাজ কর, ওরে আনন্দ কর রে বাঙাল, আনন্দ কর, ওরে আনন্দ কর, আনন্দ কর, আজ নেচে নেচে বাহু তুলে আনন্দ কর, নেচে নেচে বাহু তুলে আনন্দ কর, আনন্দ কর রে বাঙাল, আনন্দ কর। শালা এটা তোর আনন্দ হচ্ছে, গ্রাহক করতেছে আনন্দ কর আনন্দ কর, আর তুই এমনি করে করতেছে। দুঃখের সময় একটু খাঁচ করতে হয়, খাঁচ করলে দুঃখ পালিয়ে যাবে। শালা কিভাবে করবি জানিস? তোরা নন্দকে কর চাচা, নন্দকে কর, আরে শুয়ে শুয়ে করে চাচা নন্দকে কর, বসে বসে করে চাচা নন্দকে কর, তোরা নন্দকে করে চাচা নন্দকে কর, আরে যেটা সেটা করে চাচা নন্দকে কর, তোরা নন্দকে করে চাচা নন্দকে কর। আরে না 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 না, তুই শালা যেটা বুঝেছিস সেটা নয়। এই শালা নন্দ আর কি বলে আনন্দ, দু ভাই ছিল, গান শুনছিল, তারা ঘর পালিয়ে গেছে। এখন কাকে করবি, কাকে ধরবি, কাকে করবি? এত বেলা রাত্রে বেলা কোথায় পাবি? এই বলিস, আমি ওটা বলছি না, এই দুঃখের দিনে আনন্দ প্রকাশ করতে বলছি। হ্যাঁ মানে দুঃখ চলে যাবে, চলে যাবে। ভাতিজা আমাদের বোঝা ভুল হয়েছে, ও বলেছে মনের মধ্যে আনন্দ কর, এই দুঃখের সময় তো কাঁদলে হবে না, তা আনন্দ কেমন করে করবি? ওই তো কইলাম, ওই একটা উপায় আছে জানিস? হ্যাঁ, কি ভাই? আমরা পূর্ব বাংলা থেকে এসেছিলাম, তরি ডুবে নিঃস্ব হয়ে গেছি, এখন তোদের পশ্চিম বাংলায় ঘোরাফেরা করছি। তবে আমাদের দেশে ভালো ভালো ফুটান গান রয়েছে, আছে সেই ফুটান গান করতে এই। করতে হিন্দু পাড়া মুসলিম পাড়া দিয়ে চলে যাব। বেশ, আনন্দ দিতে পারবি তো? তাহলে দিয়ে দে আনন্দ। ভাতিজা পীর বাবাকে স্মরণ করতে হবে। সেইটা কর। হ্যাঁ, পীর বাবাকে স্নান করাবো, নিয়ে যাব, তারপর সিন্নি দেব, তারপরে আমরা বিদেশে ফিরে যাব। হ্যাঁ, কহ, শুরু কর। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূল। এই তোর নাম কি? আমার নাম নজর আলী। তোর বিবির নাম? ছায়াতুল বিবি। ফুলার নাম? বললাম আছে হাট চুকলাদি। তাই ফুলির নাম? চুনারি চুনারি চুনারি। এই তোর নাম কি? আমার নাম প্রথমেই তো কইছিলাম, তুই জানেনি? না। আমার নাম হাকর মতি। তোর বিবির নাম? চটে মতি। তোর বিবি চটে মুতি? তোর ফুলে আর মাইয়ার নাম বল। আমার পোলার নাম প্যান্টে মতি।
মাইয়ার নাম মায়ার নাম জামাই মতি। এটা সব মুতির বংশধর। সুগার সুগার এই জলের মতো পেচ্ছাপ করে কিন্তু কেউ দেখতে পাবে বাবা, না। 3-4 বার সন্ধ্যার দিকে জলের মতন পিচ্ছাপ করে ফেলছি, শরীর কি দুর্বল। এই শুরু কর। ওইটা একটা ভালো হয়েছে ওই জলের মতন তো। হ্যাঁ। ডেলি আলু ভাতে খাবি বেশি করে গাঢ় হয়ে যাবে। আর আরো সুগার বেড়ে যাবে। হ্যাঁ, সুবহান আল্লাহ তাআলা আমাদের ফিরে বাবা বন্দনা করতে হবে। চল কানুনের মাসে সবাই স্নান করিতে যাব গো। আর যেথায় যেথায় বলবে তোমার সাবান ঘষে দেব গো। যেথায় যেথায় বলবে তোমার যেথায় যেথায় বলবে তোমার সাবান ঘষে দেব গো। যেথায় বলবে তোমার সাবান ঘষে দেব গো। আরে চল কানুনের মাসে ও গো স্নান করিতে যাব গো। যেথায় যেথায় বলবে তোমার এই শালা এটা পীরের বর্ণনা। তোরা পীর সাহেবকে সাবন দান করছিস। শালা চামড়টা কে বুলাবে? মোর বাবা। এই তুই বুলা, চামর বুলা তুই। না শালা তুই বুলা। এ বুলাইলে চামবন না। হিন্দু পাড়ার দিকে যাবি, চামড় বুলাবি, পয়সা দিবে। আমার কাছে নজর কাঠি আছে, তবে নজর কাঠি বিক্রি করবি। যে ঘুমে ঘুমে দাঁত কিমড়ি খায় একটা পরি দিব সব বন্ধ হয়ে যাবে। বাস ঘুমে ঘুমে যে পিসাব করে দুটো দেবো বন্ধ হয়ে যাবে। তাইলে চলে যাব হিন্দু পাড়ায় চলে যাব। দিদিমা ও দিদিমা, দিদিমা বলেছে তোর ধনে বোকা ধনে বোকা ধনে বোকা। দিদিমা বলেছে তোর ধনে বোকা ধনে বোকা। যত খুঁজি পাই না দেখা পাই না দেখা পাই না দেখা। চামর তুই আগে তবে হিন্দু পাড়ায় যাবো। দিদিমা বলেছে তোর ধনে বোকা ধনে। দিদিমা বলেছে তোর ধনে বোকা ধনে বোকা। যত খুঁজি পাই না দেখা পাই না দেখা পাই না দেখা গো। সঙ্গে পয়সা নিবি। ওই সবাইকার চুল উঠিয়ে যাবে। আর মাথায় দে। না বেটিস নিসবে। একটা কি গন্ডগোল হয়ে গেছে মনে হচ্ছে, হচ্ছে না মনে হয়। কি এই বীর বাবার বন্দনা হচ্ছে না? হচ্ছে না। আসল বীর বাবার বন্দনা হলো না। ক। এইবার হবে রে ভাই। আসল দুঃখ মানে তো তরি ডুবে গেছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কি করতে যে কি হয়ে যাচ্ছে। গাজী মুশকিল আসান করো অগ দয়াল সত্য পীর। গাজী মুশকিল আসান করো ও গাজী মুশকিল আসান করো দয়াল সত্য পীর। আরে গলাতে করির মালা কোমরে ঝিঝি। আরে তোম লোকে দাদা আছে মানিক পীরে থান। আরে তোম লোকে দেখে এলাম মানিক পীরে থান। আর সেখানেতে মামাসিরা করছে সিন্নিদান। পিড়ি পিড়ি সত্য পিড়ি পিড়ি নাই কো ঘরে। পিড়ি পিড়ি সত্য পিড়ি পিড়ি নাই কো ঘরে। পিড়ি বেটা মাথায় গামছা বাঁধে, সে যে বেগুন চুরি করে। গাজী মুশকিল শোনেন শোনেন মায়েরা, শোনেন ভাই বোনেরা, শোনেন শোনেন দাদারা, শোনেন যে বৌদিরা। আমরা পূর্ব বাংলা থেকে এসেছি, জাতিতে বাঙাল, ডিঙ্গা চালাই, পুটান গান করছি আমাদের দেশের পুটান। তবে আমাদের টক টক ঝাল ঝাল কাঁচা পাকা সব রকম রয়েছে। আপনারা যদি অনুমতি করেন তাহলে সেইভাবে করব, তা নিলে আমরা পুরাণ মতে বলে যাব। শুনতে খারাপ বুঝতে ভালো, যেমন কালিদাসের হেয়ালি, ঠিক সেই ধরনের পুরাণ মতো করে যা, পুরাণ মতে হবে তো মা। শুনতে খারাপ বুঝতে ভালো, এমন কিছু বলবো না যে কারো ক্ষতি হবে বা গায়ে লাগবে, সেরকম নয়। কথার মধ্যে কথা হবে। তর্জা যেমন হয়, কবি গান হয়, এমন কালিদাসের হেয়ালি হয়, সেই রকম আমাদের বাংলায় ফুটান গান আছে, আমরা গাইব। যদি বাঙাল গান ওই ফুটান গান যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করো সবাই। গাজে মুশকিল পুরাণেতে লেখা আছে আশ্চর্য প্রমাণ। আরে পুরাণেতে লেখা আছে আশ্চর্য প্রমাণ। ওরে স্বামী হইয়া বইয়ের দুধ কে করেছিল পানি। গাজী মুশকিল এই দেবাদ্য মহাদেব করেছিলেন কোন সময়? যখন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন যখন হয়েছিল, হ্যাঁ,
কেমন ভাবে বিষ খেয়েছিল? কেমন করে জানিস? যখন সমুদ্র মন্থন হয়ে দেবাদেব মহাদেব অচেতন হয়েছিল তখন কি বলছেন জানিস? কি বলছে? কোথায় আছেন মহামায়া রক্ষা করা মোরে, কোথায় আছেন মহামায়া রক্ষা করা মোরে, ও বিষ পান করে আমার ওরে সারাই অঙ্গ জলে। পুরাণেতে লেখাই আছে দিচ্ছি না তো ঢপ, পুরাণেতে লেখাই আছে দিচ্ছি না তো ঢপ। বলো দেখি কোন দেবতার মাথার উপরে একটা মেয়ে মানুষের পদ লাগে? দেবাদেব মহাদেবের মস্তকে রয়েছে গঙ্গা, গঙ্গা দেবীর পদ। তাই গ্রাহক তখন দেখু কুরকুরানি করতেছে না, গ্রাহককে এবার দিস কাকা, দিয়ে দি। ওরে এতটুকু পেঁয়াজের এত বড় সাই, এতটুকু পেঁয়াজের এত বড় সাই, গ্রাহকের বউকে দেখে এলাম সে যে ভগলপুরের গাই গাছে। এই মোর বউ মোটা বলে উপহাস করছিস? ওরে মোরে ঘরে মোটা বউ শুয়ে আরাম পাই, মোরে ঘরে মোটা বউ শুয়ে আরাম পাই, আবার তোদের ঘরে রগা বিবির সে যে পদে মাংস নাই। তোর ঘরে মোটা বউ শুয়ে আরাম পায়, বালিশের দরকার তো লাগবেই না, কোলে মাথা দিয়ে দিবি, বালিশের কাজ করবে। তাই নাকি? হ্যাঁ রে, তাই কি বললিস? ও কি কইল? মোদের বইয়ের পদে মাংস নেই। না রে না। হবে কি করে? সুগার রোগী যদি ঘন ঘন মুতে তাহলে হবে কি করে মাংস? তাহলে কি? তাই কি বলি জানিস? কি? ওরে গ্রাহকেরই বৌড়ি ছিল হাওড়া জেলার ঝি, গ্রাহকেরই বৌড়ি ছিল হাওড়া জেলার ঝি, বিছানাতে হেগে বলে গ্রাহকের জন্য খেচুড়ি রেঁধেছি গাজি। আমার বিবি দেখো যত খেচুড়ি রেঁধেছিল, আমার বিবি দেখো যত খেচুড়ি রেঁধেছিল, আর তোদেরকে বাঙাল বাঙাল বলে তারা সব বিলিয়ে দিল। তত্ত্ব কথা শক্ত রে ভাই গুরু রইল বসে, তত্ত্ব কথা শক্ত রে ভাই গুরু রইল বসে। বল গাছের ফল গাছে রয়ে যায়, তার বোখা যায় যে খসে গাছে বসে। এই এটা কি জানিস? নাভি ছেদন হবা। যখন আমরা 10 দিন থাকি জননী জঠরে, যখন ভূমিষ্ঠে প্রসব হই তখন একটা নাভি তো বেরায় না, সেটা কি হলো? বখা গেল খসি। আমরা মা বাপের ফল। হ্যাঁ, গাছের ফল গাছে রইলো, মা বাবার ফল আমরা রয়ে গেলাম, বখা গেল খসি। তাই তাই কি বলি জানিস? কইবা উপরে বোকা পেট্টি মোটা নিচে আছে চুল, আরে উপরে বোকা পেট্টি মোটা নিচে আছে চুল, আরে গ্রাহক যদি না বলতে পারে সবই হবে ভুল গাজি মুচকি। কচুরি পানা হদ। কি কচুরি পানা হদ? কচুরি পানা হদ? বাবলা বনে পাগলা ছুড়ি লাল গামছা গায়, দেখো বাবলা বনে পাগলা ছুড়ি লাল গামছা গায়। বলে করবো না শালি, শুধু ঠ্যাং তুলে দে গায়ে। এটা হলো মা কালী। তাই চিৎ করে ফেলে দিয়ে উপর ভাবে করে, আরে চিৎ করে ফেলে দিয়ে উপর ভাবে করে, এমন করন করে বৌদির গইলে সুন্দর লড়ে গাজি। এটা হলো শিলনোড়া। তাই সুন্দরী লো সুন্দরী তোর রূপে গুণে ভরা, সুন্দরী লো সুন্দরী তোর রূপে গুণে ভরা। আর জামা কাপড় খুলে দেখি মাঝখানে সেরা গাজি মুচকে। এটা হলো খেজুর কুলের বিচা। তাই কথাতে কথা বারে টাকাই বারে সুদ, কথাতে কথা বারে টাকাই বারে সুদ, পুকুরে কাটিলে বারে টিপে টানলে পরে দুধ গাজি মুশকিল। বলেছো কথাতে কথা বাড়ি, এই আমার সঙ্গে ঝগড়া করছিস, কথা বেড়ে যাচ্ছে, বাড়ছে তো।
10 টাকা দিলে কালকে 30 টাকা নিয়েছে সুদ। 50 টাকা লুববি, 50। পুকুর একবার কেটে দিলে ধসে ধসে বেড়াতেই থাকে, বাড়তে থাকবে। আর যে টিপে টানলে দুধ, মানে পলাই করে গায়ে ধোয়াতে গেলে টিপে টানবি, দুধ বেরাবে, জল ভরে গেলে আগে দুধ। দুধ পড়বে। এই বলি শোন, তোদের বিবি আমায় দেখে কি বলে জানিস? কি বে বলে জামাই বাবু কি মিষ্টি খাবে, জামাই বাবু কি মিষ্টি খাবে, আবার মিষ্টি যদি না খাও জামাই বাবু বলে আজকে রাত্রে আমার কাছে শুবে। এই বলিস আমাদের বিবি তোমার কাছে শুবে? হ্যাঁ, এই মাস্টারমশাইকে সুদ দিচ্ছে, দুধ দিচ্ছে? সুর। মাস্টারমশাই কি দুধ দিচ্ছে? না সুর। দুধ নয়, সুর সুর। আবার তুইও বলতিস দুধ দিচ্ছে? তুই খা খা। শালা বলে এক শুনে এক বলে সুর দিতে, বলে দুধ দাও দুধ। ও সুর দিচ্ছে, গানের সুর। গানের সুর। তাহলে বলছি শোন, কবে? আমার বাবা যুগল বাবু তোদের বাবাকে, রামের পিতা হয় দশরথ তোদের পিতাকে, ওগো রামের পিতা হয় দশরথ তোদের পিতাকে। বাবা তুমি গো তুমি, তুমি গো তুমি, তুমি গো তুমি। তোর মুখ টিপে মেরে দেবো, শালাকে মুখ টিপে মেরে দেবো। কানবে এই শালা বদমাশ আছে, বলতেও দেবে না, নিজে বলবে নি। শালা ও কি কইছে শুনছু? ঠিকই বলছে, তুমি গো তুমি। তোদের মায়ের ভাতা না আমি। ঠিক কইছে, এটা কি ভাষা বললো? ঠিক কইছে। আমি বলি তুমি গো তুমি, শালা আমি তোকে আটকাচ্ছিলাম নি? বলে তোর মায়ের ভাতার আমি। ঠিক বলছে। মায়ের ভাতার হলে তো কে হবে? আব্বা হবে। হ্যাঁ, এ, পয়সা চেলে আ। চেলে নালে খুলেলে। তুমি যে মদের আব্বা বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি, তুমি যে মদের আব্বা বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি। আরে গ্রাহকের মা 14 ভাতারি। এই গ্রাহকের মা 14 ভাতারি? এই 14 ভাতারির বেটা। ছিছি, গ্রাহকের মুখ দেখা না ভার। আরে গ্রাহকের মা 14 ভাতারি, সেটা আমরা জানতে পেরেছি। এই 14টা ভাতার কি জানিস? দাদার সঙ্গে যে তিলক কাটা হয়, হ্যাঁ 12টা ভাতার 12টা ভাতার স্বামী। স্বামী আর দুটো রয়েছে, কে রে? নিজের স্বামী একটা ভাতার, আর আমি একটা নাকি? যার সঙ্গে বিয়ে হয় সেটা একটা ভাতার, তো 13টা। আর একটা রয়েছে জগৎপতি শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ মান, জগতের প্রতি সকলের স্বামী, তাই 14টা ভাতার হয়ে গেল। চাচা। এই বলে শোন, ওই মাস্টারমশাই যে সুদ দিয়েছে ওই চেনে ও গনম্ভ দিয়া বলে গুনু গো, ওই দেখ, পালিয়ে চল, পালিয়ে চল। ওরে ঘরে মারে কোথায় মানে তো আনিস করো জননী। দেখ রে, তুই দেখ চাঁদ যখন শিকারি দরের ঘাটে ভাসছে, কেমন করে কিনারায় ফিরিয়ে আনবো? মা তুমি কিসের উপর বসে রয়েছো? রয়েছি শতদল পদ্মের উপর বসে। ওই সদতল পদ্মের পাপড়ি কেটে ভাসিয়ে দাও, কালি রকম আছে। চাঁদ ওই পদ্মের পাপড়ি ধরে উঠে আসবে কিনারে। উত্তম উত্তম যুক্তি করিয়াছো, না এত উত্তম যুক্তি করিয়াছো, তাই তোমার কথা মতো এই মুহূর্তে পদ্মের পাপড়ি ছিঁড়ে ভাসিয়ে দিলাম ওই কালী দহের জলে। শঙ্কর, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না প্রভু, রক্ষা করো, রক্ষা করো। ওই না শঙ্কর ভক্তটাকে সাড়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটি ফল ভেসে আসছে, ওই ফুলটি ধরে আমি কিনারায় উঠে একে এই যে পদ্মের পাপড়ে, এতে ওই পেশাচ কাল জঙ্গলের জন্ম। না, একে আমি বর্ষা করতে পারবো না, একে বর্ষা করিলে হইবে আমার ধর্ম। না 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 না, এ হতে পারে না তো। পদ্মে জন্ম মোর ওই চাঁদ জানত, তাই আমার পদ্ম স্পর্শ করলো না। বলো নি তো, বলো এখন আমি কি করি উপায়?
উপায় রয়েছে মা, উপায় রয়েছে। ওই রাম রম্ভার গাছ কেটে হাসি দাও কালী ধুম আছে, চাঁদ ওই রাম রম্ভার ফেলাতে আসবে কিনারে, আসবে কিনারে। চমৎকার চমৎকার যুক্তি করিয়াছো, না তো চমৎকার যুক্তি করিয়াছো। তাই তোমার কথা মতো আবারও সেই রাম রম্ভার গাছ কেটে ভেলা প্রস্তুত করে পাঠিয়ে দিলাম ওই কালী দহের জলে। শঙ্কর, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না প্রভু, রক্ষা করো, রক্ষা করো। ওই না শঙ্কর ভক্তটাকে সাড়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটি ভেলা ভেসে আসছে। ওই ভেলা ধরে আমি ওই ভেলা ধরে কিনারায় ওঠে। লজ্জা 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 নিতে কিসের লজ্জা মা? জানিস মানিতে, চাঁদ বিনে ওই কালী ধুম আছে, উলঙ্গ অবস্থায় বসে রয়েছি। উপায় বলো মানিতে। তার জন্য যুক্তি আছে মা। ওই 7-5 কুলোর ভিতরে বেশ ধারণ করে ওই চাঁদকে শ্মশানে কালি পরি দিয়ে আসবো মা। উত্তম যুক্তি করিয়াছ নেতো। তাই তোমার কথা মতন ওই 7 বধূ কুলবধূর রূপ ধরে যাব কালীদহ মাঝে, আর ওই শ্মশানের কানি পরাবো, আর নগরে নগরে ভিক্ষা করাবো। তবেই হবে আমার নাম নাগ নাগেশ্বরী মনসা। বলিও বাড়তি, বলিও মেজদি, কোথায় যে যায়? কেউ মনে হয় জল আনতে যাবে না, সবাই কারো মনে হয় কলসি ভরা রয়েছে। ও গো দিদি কোথায় তুমি? সানের ঘাটে যাবো আমি, সানের ঘাটেতে যাবো বেলা বহে যায়। কোথায় আজ বড় দিদি আই গো চলে আয়। আমরা হলাম গুলো দু একই ছলো না, ছানে ঘাটেতে যাব আমরা যাব না। দিদি কোথায় তুমি? ছানের ঘাটে যাব আমি, ছানের ঘাটেতে যাব বেলা বয়ে যায়। কোথায় আজ বড় দিদি আয় গো বলি ও নাস্তি, বলি ও দিদি, বলি জল আনতে যাবে না? যাবো দিদি যাবো, একটু অপেক্ষা করো। এই আমি যাচ্ছি দিদি, এই আমি যাচ্ছি। শীঘ্র করে এসো দিদি, শীঘ্র করে এসো। আজ দুপুরি বেলা সখী আসবি কি আর কেলা নদীর ঘাটি রে, দেখতে তোমায় মনে চাইছে, দেখতে তোমায় মনে চাইছে। উদাস দুপুরি বেলা সখী আসবে কি আর কেলা নদী ঘাটি রে, দেখতে তোমায় মনে চাইছে, ও কি দেখতে তোমায় মনে চাইছে।
দেখতে তোমায় মনে চাইছে। বলি ও দিদি, ও বর্দি, তাড়াতাড়ি করে এসো দিদি, তাড়াতাড়ি করে এসো। গগনি অনেক বেলা হয়েছে, জলের জন্য যেতে হবে জি। আমাদের বর্দি যে যাই কোথায়, কি যে করি, এখনো আসছি না। দেখো গগনি কত বেলা হয়ে গেছে, জল আনতে যেতে হবে। বর্দি নাইলে আমরাও যেতে পারছি না। ও বর্দি, বল। তুমি কি ঘুমিয়ে গিয়েছো? হ্যাঁ রে। জলের জন্য যাবি না? কলসি কি ভরা রয়েছে? নারী, তাহলে তুমি আসছো না কেন? তাড়াতাড়ি এসো, জলের জন্য যাব। শোন না, বলো না। আমার দেরি হচ্ছে কেন জানিস? কেন কেন দেরি হচ্ছে কেন? বহুদিন পর আসছে আমার মনের মানুষ বাড়ি, তাই নাকি? তাই তার জন্য আমার দেরি হচ্ছে একটু। ও ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, তুমি এসো না। বেশ, তোরা অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যে তোদের কাছে আসবো ফিরে। বেশ বেশ, তাই এসো দিদি। গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর বুঝি কথা কয়, মনের মানুষ আসবে বাড়ি, আর বুঝি দেরি নয়। গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর বুঝি কথা কয়, মনের মানুষ আসবে বাড়ি, আর বুঝি দেরি নয়। গাছে গাছে গান শোনাবই আমি, শুনবে বসে তুমি। গান শোনাবই আমি, শুনবে বসে তুমি। এই গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর বুঝি কথা কয়, মনের মানুষ আসবে বাড়ি, আর বুঝি দেরি নয়। গাছে গাছে গান শোনাবই আমি, শুনবে বসে তুমি। গান শোনাবই আমি, শুনবে বসে তুমি। এই গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর বুঝি কথা কয়, মনের মানুষ আসবে বাড়ি, আর বুঝি দেরি নয়। গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর বুঝি কথা কয়, মনের মানুষ আসবে বাড়ি, আর বুঝি দেরি নয়। ঠিক বলেছো দিদি, আর দেরি নয়, গগনি অনেক বেলা হয়েছে। চলো চলো, জলের জন্য যেতে হবে। দেখতে দেখতে কালীধর ঘাটে পৌঁছে গেছি, আর বেশি দেরি করবো না। বেশ। একসঙ্গে চারজনে মিলে হাত ধরবো, স্নান করবো, জল নেবো, বাড়ি যাবো। বেশ, তাই চলো দিদি, চাই চলো। ও দিদি, এভাবে পিছিয়ে এলে কেন গো? কেন পিছিয়েলাম জানিস? কেন কেন? দেখ, আমাদের কালীধর ঘাটে বড্ড শ্যাওলা পড়ে রয়েছে, আচ্ছা দিদি। তাই ওই কালীধর ঘাটে শ্যাওলাতে তোরা যেন স্লিপ খেয়ে ওই সমুদ্রে নেমে সে ভেসে না যাস, তাই তোদেরকে পিছিয়ে আসতে বলেছি। কিন্তু দিদি, জল তো নিতে হবে, স্নান তো করতে হবে, হ্যাঁ। আর ঘাটেও নামতে হবে। হ্যাঁ, তাহলে এভাবে পিছিয়ে এলে কি হবে দিদি? শোন, একসঙ্গে এরকম সবাই মিলে গেলে হবে না, তাহলে কি করবি? একজন একজন করে যেতে হবে, আর জল নিতে হবে, স্নান করতে হবে, আর বাড়ি যেতে হবে। ঠিক আছে, তবে একজন একজন করেই যাও। তাহলে ছোট, আর বেশি দেরি করিস না। ছোট, তুই আগে চলে যা। হ্যাঁ, আমি তো আগে যাবো সব। হ্যাঁ, ঠিক বলছো। শোন, হ্যাঁ বলো। আস্তে আস্তে করে টিপবি, আস্তে আস্তে টিপবো, আর বেশি করে তুলবি, বেশি করে তুলবো, আর চলে যাবি। চলে যাবো। হ্যাঁ, আস্তে আস্তে করে কি টিপবো গো মেসদি? আস্তে আস্তে করে পাটা টিপবি, আর শাড়িটা তুলবি, ঝপঝপ করে চলে যাবি। ঝপঝপ করে চলে যাবো। হ্যাঁ। ও দিদি, হ্যাঁ, তোমার দিকে দেখে না কি মনে হচ্ছে জানো তো? কি মনে হচ্ছে? প্রচুর গরম করছে। তাই
তাই হ্যাঁ গো দিদি তাই। ও মা কেমন করে বল না একবার। তাহলে বলছি শোনো হ্যাঁ দিদি। বল বল বল। আমার ঘরে বসু ধুয়ে আমার যে সুখী নে কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলে চলে শুধু কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে বাড়ি